নবীজি ফরমাইছেন মহিলা অকল জান্নাত যাইতে হইলে 60টা গুণ থাকলে তারা ডাইরেক্ট জান্নাতে গিয়ে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। নবীজি ফরমাইন মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া সানাত ফারজাহা। আমার নবীজি ফরমাইন মহিলাদের মধ্যে যদি 60টা গুণ পাওয়া যায় তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। মুসাফা করি তো বিয়াদবি। ছাত্র শিক্ষকের লোকে মুসাফা করে না কই বিয়াদবি। সে কইছে বিয়াদবিটা তো সুন্নত, খাঁটি সুন্নত, খাস সুন্নত। জি, উস্তাদর লোকে ছাত্র মুসাফা করতে পারেন, বাপের সাথে ছেলে মুসাফা করতে পারেন, স্বামী স্ত্রীর সাথে মুসাফা করতে পারেন, কোনো অসুবিধা নাই, বরং সুন্নত। সুবহানাল্লাহ হোকা। সুবহানাল্লাহ। বাপর লোকে মুসাফা করেন যান, কয় বাচ্চা করে বাপর লোকে মুসাফা করিও না। কয় বাপর লোকে গিলা আবার মুসাফা করতাম না, উস্তাদর লোকে গিলা করতাম। হয় বিয়াদবি। উস্তাদে কইন কিতা ছাত্রই আমার লোকে মুসাফা করে, কত বড় বিয়াদব হয়েছে তো। আমি যখন সারসিনা মাদ্রাসাত ভর্তি হইলাম কামিল জামাত, সারসিনা মাদ্রাসা হইল বরিশাল, ওই যে আপনারা আলিপুরি হুজুর তাইনও সরসিনা মাদ্রাসার ছাত্র, আমিও সরসিনা মাদ্রাসার ছাত্র, তাই না আমার জুনিয়র 2 বছরের। তো এখানেও এই সারসিনা মাদ্রাসার যে এখানেও আমি আবার কামিল ক্লাসও ফার্স্ট হয়ে আসলাম। আলহামদুলিল্লাহ হোক। আলহামদুলিল্লাহ। সরসিনা মাদ্রাসার কামিলর ফার্স্ট বয় বহুত বড় কথা। আমার লগে দেওবন ফার্স্ট অনেক যখন আসলাম কামিলর। সেইটা তো আলিপুরি সাহেবের জিকান যান কম্পিটিশন কাকে বলে কত প্রকার এই মাদ্রাসাত ভর্তি হইলে বোঝা যায় যে কম্পিটিশন খারে হয়। এই মাদ্রাসার যদি কেউ ফার্স্ট বয় হয় তাইলে বহুত স্ট্যান্ড করবো। আমি আল্লাহর মতো স্ট্যান্ড করছিলাম 1 নম্বর। আলহামদুলিল্লাহ হোক। বৌড কামিল তাফসির স্ট্যান্ড করছিলাম, আস্তা বাংলাদেশও ফার্স্ট হইছিলাম। তো এইগুলা এগুলো শুক্রিয়ার কথা হইয়া রাখি যে এই মাদ্রাসাত যখন কে ভর্তি হইলাম অনেকে উস্তাদ হলে নাম ধরি ডাকুন, সিরাজ ভাই কইন আপনি কেমন আছেন, হাত মিলান, হইল মুসাফা, হইলাম মুগ্ধি সালাম, তার বাদে কিতা মুসাফা, এর বাদে কদম বুঝি গেউ ভাত পড়ি দিতা পারতাম না। গিয়ে আগে সালাম দিয়ে হাত মিলাই তৈবা মনে মুসাফা করতেইবা, এর বাদে কদম বুঝি। আর আমরা কিতা চালু করছি জানি মুখ না, মুখ দিয়েও কয় না, গেউ ফুটি যায়, গেউ ফাত ফড়ি যায়, হেম বল দে আসেনি না নাই মাতুকে আপনারা গেউ ফাত ফড়ি যায়। খে কই যে আপনি ফাত ফড়তা হইলা, হইলা মুখ দিয়ে সালাম দিবা, নবীজির সুন্নত। আর সালামের পরিপূর্ণ তৈল মুসাফাহা, তারপরে কদম বুঝি, তারপরে মুআনাকা, ঠিক কিনা না খোকা? কদম বুঝি। আর মুআনাকা হইল কোন সময়? মুআনাকা হইল আপনি সালাম দিলা মুসাফা, এর বাদে মুআনাকা, ঠিক না নি? মুআনাকা সব সময় না, কোনো মানুষ যদি অনেকদিন পরে দেখা হয় অথবা কেউ বিদেশ থাকি আইসেন না অনেকদিন বাদে, তখন না আপনি মায়া মহব্বতে গিয়া জড়াইয়া ধরলা। বুঝাইতাম পারছি না খোকা? বুঝাইতাম পারছি। গেপস হয়ে দেখো একদিন পর দেখা হয়েছে, বস মুআনাকা একটা কলা মহব্বত পারলো, ঠিক না নি? হ্যাঁ, পয়লা গিয়া সালাম দিবা হোকা, পয়লা কি তা হোকা সালাম, আল্লাহর ওয়াস্তে হোকা, পয়লা কি সালাম, তারপরে মুসাফা, মুসাফাহা। হয়াত দি, 1 দিন না 2 হাত দি, 2 হাত দি ওলা করবা নরম ভাবে। আমার নবীজি 2 হাতে মুসাফাহা করতা, 1 হাতে মুসাফাহা করা মাকরু হোকা, 1 হাতে মুসাফাহা করা মাকরু। মুসাফাহা হয়াত দি তো 2 হাত দি, আর ইতে 1 হাত দি যেটা করি অন্ত আঙ্গুলের দরি, এটা হইল হ্যান্ডশেক। এটার নাম কি তা হোকা? হ্যান্ডশেক। এটার এখন করমর্দন, এটা বিজাতীয় সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি না, এটা কুফরি সংস্কৃতি। এই ধরনের সংস্কৃতি আমরা লালন করতে পারি না, ঠিক কিনা না? যেহেতু আমরা মুসলমান, আমরা কি মুসলমান, আমাদের আলাদা সংস্কৃতি আছে হোক, আমাদের আলাদা সংস্কৃতি আদর্শ আছে নি না নাই? আছে। তাইলে কাফির অকলর লগে, বিধর্মী অকলর লগে যে সংস্কৃতি মিলিদা, এটা আমরা করতাম না, এটা ছাড়িতাম। রাধিনী সকলে হোকা একটু আত্মীল্লা দেখো, রাধিনী সকলে নারে তাকবীর, নারে রিসালাত, মুসাফা কয়াত দিয়ে করতাম হোকা। আপনারা এখানে মাদ্রাসার নামটা আমার খুব মজা লাগছে। মাদ্রাসার নামটা দিছেন আপনারা কিতা? দারুস সুন্নাহ। কি জাত মাদ্রাসা হোকা? দারুস সুন্নাহ। দারুস সুন্নাহ। আমি যে সরসিনা আজাদ পড়ছি এটার নামও সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। এটা দিছেন সুন্নাত, এটা সুন্নাত বহু বছর নাকি দারুস সুন্নাত। এই যে শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সুবানীঘাট আছে না নি, এটাও দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা নাই নি, দারুস সুন্নাহ। আপনার একটার নামও দিছেন দারুস সুন্নাহ, সুন্নতের ঘর। সুন্নত নাই, দারুস সুন্নাহ নাম কিন্তু সুন্নত নাই। এখন আজকে তাকে হোক আমরা সুন্নত জিন্দা করতাম নি না, সুন্নতের কুরবানি দিতাম, জিন্দা করতাম, জিন্দা করতাম। রাধিনী সকলে তাইলে মুসাফা করবা তো ইনশাল্লাহ। হয়াত দি, হয়াত দি হোকা 2 হাত দি,
হোকাবা কয়াত দি 2 হাত দি করো মনে থাকবো তো ইনশাল্লাহ 1 হাত দি না কয়াত দি 2 হাত দি নরম ভাবে হইলা আমার নবীজি সাহাবা ইকরামদের সাথে মুসাফা করতা সাহাবি হাত বাড়াই দিছ নবীজি হাত বাড়াই দিলাইতা হাত সরাইতা না সাহাবি না সরানি পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কোনো সাহাবি নবীজির সাথে মুসাফা করতা নিজেদেরকে ভাগ্যবান মনে করতা সকালে যদি মুসাফা করতা সন্ধ্যা পর্যন্ত তান হাতে মেশকে আম্বরের গান লাগাইতা সুবহানাল্লাহ মাগরিবের ভোরে করলে ফজর পর্যন্ত গ্রান থাকতো সুবহানাল্লাহ হ্যাঁ নবীজি জিসিম মোবারক থেকে মেশকে আম্বরের গান বাইর হইত সুবহানাল্লাহ একটু জোরে কই না সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ আর আমরা গীতা করি বড় হুজুর হয়ে গেলে হ্যাঁ হাত দিলে হরাইলাইন ঠেলামারি জি দোয়া করুম হরাইলাইন এদিন আমার এক ছাত্র আমার লগে ওয়াজও গেছে তো দেখাইয়া এক বক্তা কি আমার অনেক জুনিয়র শেষে খবর পাইলাম সে আমার ক্লাসমেট শশীনা মাসার যে আমি আসলাম আর কি যে ফার্স্ট বয় আর এই আমার লগে প্রতিদ্বন্দ্বিতা করছে তাই দুনিয়াত নাই গত বছর মারা গেছে রাজুন বড় বালা ছাত্র আসলা আমার লগে অনেক প্রতিযোগিতা করছেন কিন্তু আগ মারতে পারছেন না আমার লগে প্রায় 30-40 মার্কর ব্যবধান থাকতো একবারে ফাইনাল পর্যন্ত এছাড়া আমি তাফসির দিয়ে হাদিসও ফার্স্ট হইতে পারছেন না খুব কষ্ট করছেন 2টা পর্যন্ত লেখাপড়া করছেন খুব যাইয়ে তালিম কিন্তু ও থানোর দেখছি তো দামান থেলে আমারও দামান নাইনি কিন্তু এ আমারে পরিচয় দেন না পরিচয় লইলাম দেখি একবারে খানদার মানুষ তো আমার এক ছাত্র তাঁদের হাত মিলাইতো চাইছে আর কি হাত দিছে ওলা সইও হরাইছে তো কইলে হুজুর আমি চাইলাম তার লগে হাত মিলাইতা আমার একটু বেটা এমনি ইটা মারি দিলাইলো হাতটা দেখলানি অবস্থা ওয়াজও তো আনুই না আপনি বস্তা টেকা দিয়া নবীর সুন্নতটা কোন জায়গার থার ভাইলা আমি যখন এই যে সৈয়দ সাবকল আমরা যে আঞ্চলিক সাববাড়ি আনুই নানি এই সৈয়দ সাবকলের লোকে মুসাফা করছি ডাইরেক্ট আলহামদুলিল্লাহ খোকা আমি যখন হজে গেলাম আমি এক শায়খর লাগে সাক্ষাৎ করলাম মুসাফা তো করছি বিচারা আমারে বুয়াইয়া অনেক সময় আল্লাহও করছই আমারে জায়নামাজ হাদিয়া দিছই আমারে বেগও একটা হাদিয়া দিছই খেজুরও হাদিয়া দিছই আর অনেক দোয়া করছেন আমরা আলহামদুলিল্লাহ খোকা এরা বড় মানুষ কিন্তু দেখা যায় মুসাফা করতে রাজি অথচ মুসাফা আমার নবীজির খাস সুন্নত হ্যাঁ বড় মুহাদ্দিসা হুজুর রারাই বুরাইয়া কামিল মাসাদ প্রত্যেক প্রায় বছর ওয়াজও যাইতা কইতা এটা আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ খোকা হুজুরে কইতা এটা আমার মাদ্রাসা আর এই মাদ্রাসা এখন প্রিন্সিপাল আসলা মুফতি আব্দুল খালিক রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ তাই দুনিয়াত নাই হুজুরের ছাত্র সরাসরি ছাত্র আমরা হুজুরের ছাত্র আমরা দারুকরা তো হুজুর গেছে পড়ছি বড় মুহাদ্দিসা হুজুর গেছে তো আমারে কইলা বা আপনি তো বা অনেক জায়গাত ওয়াজও যাই ও ওয়াজটা বেশি করবা আমরা নবীজির একটা সুন্নতরে আমরা একবারে কুরবানি দিলাইছি যে মুসাফা ছাড়িচ্ছি একবারে মুসাফা ছাড়ি দিছি মুফতি যা হুজুরে কইলা যে আপনি ওয়াজও গেলে ও ওয়াজটা বেশি করি করবা আমরা একবার মুসাফা ছাড়িচ্ছি আমরা মানছে ছাড়িচ্ছি গিয়ে আইও ফাত পড়ি যাই হাসা নাই নিমাতুন না আপনার আইও ফাত পড়া আমি না যাই ছইয়ার না এটা হইলো এটার নাম কদমবুসি হোক এটার নাম কিটা কদমবুসি ফয়লা সালাম তার বাদে না কদমবুসি না কিতা সকলটা বাদ দিয়া কদমবুসি নি হ্যাঁ কদম মানে হইলো ফাউটা যদি উষাত থাকে তাইলে আপনি সরাসরি চুমা দিলাম অসুবিধা নাই এখন নিচে থাকে হিসাবে আমরা হাত রাখি ফাউর মাঝে রাখি হাতটারে চুমা খাই হাতর মাঝে কিতা খাই চুমা খাই ও পদ্ধতিটাও জানে না ফাউর মাঝে হাত রাখিয়া যেটা আমরা টুঠো লাগাইয়া চুমা খাই এটার নাম দস্ত বুসি ফার্সিতে কয় দস্ত বুসি দস্ত মানে হাত বুসা মানে চুমা খাওয়া এখন টুঠো লাগাইতো না চুমা খাইতো না লাগাইয়া লাগাই খোফালো কতগু মাতাত কতগু থুথাত কতগু বুকু তোতা করে আসেনি না নাই হোক হ্যাঁ সিস্টেম জানবার লাগি তো মাদ্রাসা পদ্ধতি জানাইবার লাগি মাদ্রাসা শিক্ষার লাগি মাদ্রাসা কুসংস্কার দূর করার লাগি মাদ্রাসা অজ্ঞতা দূর করার লাগি মাদ্রাসা হালাল হারাম চিনাইবার লাগি মাদ্রাসা জান্নাতের পথ চিনাইবার লাগি মাদ্রাসা ঠিক কিনা না এলে মাদ্রাসা দেওয়ার কি দরকার যে দেশে স্কুল আছে কলেজ আছে ভার্সিটি আছে এই দেশে মাদ্রাসা কিসের জন্য দরকার মাদ্রাসা দরকার তো সঠিক শিক্ষার লাগি সুশিক্ষিত মানুষ বানাইবার লাগি জান্নাত জাহান্নাম চিনাইবার লাগি বালাবুরা চিনাইবার লাগি নবীর প্রত্যেকটা আদর্শরে সুন্নতে জিন্দা করার লাগি ঠিক কিনা না